আমি রাজীব, আমার বাসা বেড়াতে, আমি ঢাকা মিরপুর 10 নম্বর থাকি, মিরপুর কলেজে পড়াশোনা করি। তো আসলে আমার শিক্ষার্থী, আমরা প্রতিনিয়ত শিখি, প্রতিনিয়ত শিখতে থাকবো। তো এখন যে পর্যায়ে আমরা দাঁড়িয়ে আছি, এটা আমাদের একটা শিক্ষা ফসল। আমরা যখন কোটা সংস্কারের আন্দোলনের ডাক দিলাম, সেই আন্দোলন আস্তে আস্তে সরকার পতনের ডাক দিল। তো আমরা শিক্ষার্থী, এই জায়গাতে আমাদের শেখার আছে। আপনাকে এই জায়গাতে শিখতে হবে যে আপনার যে লক্ষ্য উদ্দেশ্য, সেইটা পূরণ করার জন্য মাঠে নামতে হবে। আপনি শিক্ষার্থী, আপনার এই জায়গা শেখার যে আমি এই জায়গাতে মাঠে নামলে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা যাব। তো এটাই আমার প্রাথমিক বক্তব্য ছিল। তো আমি শুরু করতে চাই যে 5 আগস্ট এবং 4 আগস্টের যে ঘটনাগুলো, সেটা দিয়ে। আমি যখন এই কোটা সংস্কার থেকে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য এক দফা, সেটাতে পৌঁছানোর জন্য যে সংগ্রাম করতে হয়েছে, সেটা খুবই অমানবিক। আমি কখনো দেখি নাই যে একটা বুলেট মানুষ মারা গেলে ঠিক কত রক্ত রাস্তায় পড়ে যায়। আমি ঠিক দেখি নাই একটা মানুষকে হত্যা করার পরে, তাকে টেনে নেওয়ার পরে এই রক্তটা রাস্তায় কত দূর পর্যন্ত নিয়ে যায়। আমি সবকিছু দেখছি এই 3 থেকে 4 বা 5 আগস্টের সময়। এই সময়টা খুবই ভয়াবহ ছিল। আমি কখনো কল্পনা করতে পারি নাই যে আমাদের হেলিকপ্টারের উপর থেকে ট্রেনে ছোড়া হবে। এটা সম্পূর্ণ দুঃস্বপ্ন আমাদের ছিল, কিন্তু সেই দুঃস্বপ্ন এখন আমাদের স্বপ্ন বাস্তবায়নে এক দফাতে পরিণত হয়েছে। আমি একটা কথা বলতে চাই, আমরা এখন যে বাংলা ভাষায় কথা বলতেছি, আমি যে ভাষাটা কথা বলতেছি, এটাও কিন্তু একটা বিপ্লবের ফসল। এটা আমরা জানি যে 1952 সালে আমরাই ছাত্ররা, আমাদের বড় ভাইয়েরা যারা জীবন দিয়েছে এই শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য। এবং 1962 সাল শিক্ষা আন্দোলন, আমরা জানি হয়তো বা সেই আইয়ুব খানের পতন, সেটাও কিন্তু এই ছাত্র জনতার হাত দিয়ে হয়েছে। এবং আমরা আরো জানি যে 1969 গণ অভ্যুত্থান, এটাও কিন্তু ছাত্রদের দ্বারাই হয়েছে। এবং সর্বশেষ 1971 সাল, এটা তো সম্পূর্ণ মুক্তিযোদ্ধার মাধ্যমে, ছাত্র জনতার মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি। সর্বশেষ 2024 আমরা আমার বাংলাকে পুরি পেয়ে গেছি। এখন আমি বলতেই পারি, এই বাংলা আমার, এই বাংলায় আমি গান গাই, এই বাংলায় আমি বাঁচি। এই এখন আমাদের সামনে মহা দায়িত্ব, এই দায়িত্বগুলো আমাদের পালন করতে হবে নিজের কাঁধে নিয়ে। আমাদের নিজের কাঁধে নিয়ে আমাদের দায়িত্বগুলো পালন করতে হবে। সেই দায়িত্বগুলো রাস্তাঘাট থেকে শুরু করে যে কোনো জায়গায় ময়লা ফেলা, এই সব কিছুই আমাদের করতে হবে। কারণ এই বাংলাদেশ তোমার, এই বাংলাদেশ আমার। আমার বলার অনেক কিছু ছিল, কারণ এই বিগত 15 দিন, 1 সপ্তাহ আমি যা দেখেছি, এগুলো কখনোই আমার পিছনের দিকে আমি তাকাইলে আমার দুঃস্বপ্ন মনে হয় যে আসলে আমি কোন থেকে এখন এখানে আসি। তো সেই হিসাবে আমি যে এই জায়গাতে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে পারতেছি, আমার মনে হয় যে এটা তো আগে হইতো না। তো আমি মনে হয় যা করেছি ভালোই করেছি। এখন আমার এই বাক স্বাধীনতাটুকু আমি পেয়েছি। আমি একটা কথা বলতে চাই যে আমাদের এই বৈষম্য যে আন্দোলনটা, এটা আমাদের তৃণমূল পর্যায়ে পৌঁছাইতে হবে। আমাদের তৃণমূল পর্যন্ত পৌঁছাইতে হবে, তৃণমূল মানুষের সমস্যা সমাধানের জন্য। আমি একটা প্রস্তাব রাখতে চাই যে আমাদের কাজিরহাট এবং আরিচা যে ফেরিঘাট আছে, এটা নিয়ে আমি একটা কথা বলতে চাই। এই জায়গাতে আমাদের ভাড়া 255 থেকে 300 টাকা রাখা হয়। আমরা ছাত্র সমাজ, আমরা এই জায়গাতে আমাদের প্রতিবাদ করতে হবে। এই জায়গাতে কাজিরহাট থেকে আরিচার যে ভাড়া, সেই দূরত্ব, সেটা হলো 8 থেকে 10 কিলোমিটার দূরত্ব। আমরা সবাই জানি যে পানিপথে সব থেকে খরচ কম হয় যদি আমরা ভ্রমণ করি। এই জন্য জাহাজে করে বহির্বিশ্ব থেকে পানিপথে মাল নিয়ে আসা হয়। কিন্তু সবচেয়ে খারাপ একটা বিষয় যেটা হলো, এই কাজিরহাট থেকে আরিচা 8 থেকে 10 কিলোমিটার দূরত্বে, যেই জায়গাতে একটা স্পিড বোট চলতে প্রায় 12 থেকে 13 লিটার তেল খরচ হয়, 100 টাকার মোবাইল খরচ হয়, আর 700 টাকা দিতে হয় মালিককে এবং ঘাটকে। সব মিলে 2200 টাকার মতো খরচ। আর 18 জন যদি স্পিড বোটে মানুষ নেয়, টাকা হয় 5000 টাকার উপরে। তাইলে এই টাকাগুলো এত লাভ করার কোনো মানেই হয় না। এই জায়গাতে আমাদের প্রতিবাদ করতে হবে। আমাদের প্রতিবাদের আওয়াজ এই জায়গা থেকে শুরু করতে হবে। আমাদের দেখাতে হবে যে আমরা এই বাংলায়, আমরা যখন স্বাধীন করেছি, তখন আমরা তৃণমূলে এই কাজটা আমরা ঘটাতে পারি।
আমরা এই কাজটা কিভাবে করতে পারি? আমাদের দাবি হলো যেহেতু সর্বোচ্চ 120 থেকে 30 টাকা ভাড়া হবে, সেই হিসাবে আমাদের 150 টাকার ভাড়া বেশি হওয়ার কথা না। আমাদের দাবি যে গাজীরহাট আরিচাঘাট স্পিড বোর্ডের ভাড়া 150 টাকার বেশি আমরা এই কোনোভাবে মেনে নিতে পারবো না। এটা আমাদের প্রথম পদক্ষেপ হতে পারে। এই বাগ মির্জাপুর এলাকার যে সমন্বয় আছে, আমি এদের দৃষ্টি আকর্ষণ করবো। আমরা এর পরবর্তী যে আমাদের পদক্ষেপগুলো হবে, এইটাই যেন আমাদের প্রথম পদক্ষেপ হয়। এছাড়া আমরা মাদক বিরোধী এবং আমরা ছাত্র, বিশেষ করে ছাত্রদের আমি একটা কথা বলবো, আমাদের কিন্তু একটা অস্ত্র আছে। তোমরা কিন্তু মালালা ইউসুফ জাইকে চিনো, ও একটা কথা বলেছিল যে তুমি আমাকে একটি কলম এবং একটি শিক্ষিত মা দাও অথবা শিক্ষিত একটা মানুষ দাও, আমি পুরো পৃথিবী চেঞ্জ করে দেবো। তো আমি বলতে চাই যে তোমাদের কাছে অস্ত্র হলো তোমার ব্রেন, তোমার কলম, এখন সেটা স্বাধীন। কলম আর কখনো থামবে না, আর ব্রেনও কখনো থামবে না। এখন এইটা তুমি তোমার কাজে লাগাও, তোমার কলমকে কাজে লাগাও, তোমার ব্রেনকে কাজে লাগাও। এইটাই সর্বোচ্চ সময়। তুমি তোমার মেধা, শ্রম, দক্ষতা, বিজ্ঞান এবং প্রযুক্তিতে তুমি তোমার জায়গা থেকে সর্বোচ্চ করে দেশকে এগিয়ে নিয়ে যাও। তুমি যদি দেশকে এগিয়ে নিয়ে যাও, তাহলে বহির্বিশ্বে এই বাংলাদেশই মাথা উঁচু করে দাঁড়িয়েবে। এ বলে আমি আমার সংক্ষিপ্ত সব বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, পরে হয়তো দেখা হবে ইনশাআল্লাহ। আসলে